হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম a.s.m সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। পার্ট 5-এ আলোচনার বিষয় ত্রিকোণমিতি অনুশীলনীর 7 নম্বরে ক, খ, ঘ তিনটি অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করব। ক নাম্বার অঙ্কে আমাদের ছিল বাম পক্ষে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে সমান 1। তো আমাদের বাম পক্ষ থেকে এই ডান পক্ষে 1 প্রমাণ আনতে হবে। তো আমরা বাম পক্ষে যা আছে লিখি, লেফট হ্যান্ড সাইড সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে। আমরা সাইনে লিখলাম সামনে ইনটু, তাহলে আমাদের সাইনে আমরা সামনে নিয়ে আসছি, অবশ্যই উপরে কি রয়েছে 1 রয়েছে কোসেকে প্লাস এখানে আমরা কজের সামনে নিয়ে আসব ইনটু, তাহলে আমাদের কজের সামনে নিয়ে আসলে উপরে মনে মনে অবশ্যই কি রয়েছে, এখানে একটা 1 রয়েছে সেকে সাইনে ইনটু আমরা সাইন থিটা সমান সূত্র করেছি 1 বাই কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেকের পরিবর্তে কি লিখতে পারি আমরা সাইনে প্লাস কোসেক ইনটু 1 বাই সেকের পরিবর্তে আমরা কি সূত্র শিখেছি কোসেক। আমরা সূত্র শিখেছিলাম যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা। তো এখানে আছে আমাদের 1 বাই কোসেকে, 1 বাই কোসেক থিটা ছিল আমাদের sin থিটার সূত্র। তো এখানে 1 বাই কোসেকে আছে, অর্থাৎ থিটার পরিবর্তে শুধু কি আছে a আছে, তাহলে আমরা 1 বাই কোসেকের পরিবর্তে কি লিখতে পারি sin a, cos a ইনটু 1 বাই sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos a, কারণ আমরা cos থিটা সমান সূত্র ছিল 1 বাই sec থিটা, তাহলে আমাদের এখানে থিটার পরিবর্তে শুধু কি আছে a আছে, তাহলে আমরা 1 বাই sec এর পরিবর্তে লিখতে পারি cos a। তো এখানে sin a ইনটু sin a, sin a গুণ করলে আমরা লিখতে পারি কত sin স্কয়ার a প্লাস cos a ইনটু cos a আমরা লিখতে পারি cos স্কয়ার a। আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সূত্র কি জানি 1, রাইট হ্যান্ড সাইড আমাদের 1 প্রমাণে ছিল, কারণ আমরা সূত্র শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো অঙ্কটি আমি আবারো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বাম পক্ষে ছিল sin a বাই কোসেকে প্লাস cos a বাই sec a, আমরা sin এর সামনে নিয়ে আসছি, তাহলে উপরে অবশ্যই আমাদের একটা 1 আছে বাই কোসেকে প্লাস cos a আমরা সামনে নিয়ে আসছি, উপরে আমাদের একটা 1 আছে বাই sec a। sin a আমরা 1 বাই কোসেকের পরিবর্তে কি লিখতে পারি sin a, কারণ আমরা সূত্র শিখেছিলাম sin থিটা সমান 1 বাই কোসেক থিটা, এখানে থিটার পরিবর্তে কি আছে a আছে, তাহলে আমরা 1 বাই কোসেকের পরিবর্তে কি লিখব অবশ্যই sin a প্লাস cos a ইনটু 1 বাই sec a। তো আমরা সূত্র শিখেছি 1 বাই sec থিটা কোথা থেকে cos থিটা থেকে, তাহলে 1 বাই sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos a, sin a ইনটু sin a অবশ্যই sin a ইনটু sin a গুণ করে কি হবে sin স্কয়ার a, এখানে cos a ইনটু cos a, তাহলে আমরা গুণ করে কি লিখতে পারি cos স্কয়ার a। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সূত্র শিখেছি আমরা কত 1, এখানে থিটার পরিবর্তে a আছে, আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1 লিখতে পারি। তো ক নাম্বার অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। বাম পক্ষে আমাদের আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, sec a আমরা সামনে নিয়ে আসব ইনটু 1 বাই cos a মাইনাস আমরা tan a সামনে নিয়ে আসব ইনটু উপরে অবশ্যই আমাদের 1 থাকবে বাই cot a, sec a ইনটু 1 বাই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec a লিখতে পারি মাইনাস tan a ইনটু 1 বাই cot এর পরিবর্তে আমরা tan a লিখতে পারি। এখানে sec a ইনটু sec a, তাহলে sec a গুণ করে অবশ্যই কি হবে sec স্কয়ার a মাইনাস tan a ইনটু tan a গুণ করে কি হবে tan স্কয়ার a। আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি সূত্র করেছি 1, তো এখানে থিটার পরিবর্তে শুধু a আছে, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, কারণ আমাদের সূত্র ছিল sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা সমান 1। তো আমাদের 1 প্রমাণ আসতে বলেছিল, আমরা রাইট সাইড লিখতে পারি। তো এখানে আমরা সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে 1 বাই cos এ সমান আমরা কি লিখেছি sec এ, কারণ আমরা sec থিটা সমান সূত্র করেছি 1 বাই cos থিটা। তো এখানে 1 বাই cos এ আছে, 1 বাই cos এর পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি sec এ লিখতে পারি। এখানে থিটা ছিল, এখানে আমাদের a আছে, a থাকবে tan a ইনটু 1 বাই cot a। আমরা tan থিটা সমান সূত্র করেছিলাম 1 বাই cot থিটা। এখানে আমাদের থিটার পরিবর্তে a আছে, 1 বাই cot এর পরিবর্তে হবে কি tan a। sec এ গুণ করলে sec স্কয়ারে মাইনাস tan এ গুণ করলে tan স্কয়ারে। আমরা সূত্র করেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো এখানে থিটার পরিবর্তে শুধু কি আছে a আছে, তাহলে আমরা sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 লিখতে পারি। আমাদের রাইট সাইডে 1 প্রমাণ ছিল, তো আমরা প্রমাণ করেছি 1। তো আশা করি এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। ঘ নাম্বার অঙ্কে ছিল 1 বাই 1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ারে সমান 1। তো চলো আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। ঘ নাম্বারে বাম পক্ষে আমাদের ছিল 1 বাই 1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ারে সমান 1 বাই 1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস, আমরা cos স্কয়ারের পরিবর্তে কি সূত্র লিখতে পারি 1 বাই sin স্কয়ারে, কারণ আমরা cosec থিটা সমান সূত্র পড়েছি কত 1 বাই sin থিটা। তো এখানে আমাদের cosec স্কয়ারের পরিবর্তে তাহলে কি হবে 1 বাই sin স্কয়ার a, কারণ আমরা cosec থিটা সমান সূত্র পড়েছি 1 বাই sin থিটা। 1 বাই 1 প্লাস sin স্কয়ারে আমরা ঠিক রাখলাম প্লাস 1। এখানে আমাদের লসাগু করতে হবে, লসাগু আমাদের sin স্কয়ারে আর 1 গুণ করলে sin স্কয়ারে প্লাস sin স্কয়ারে দ্বারা sin স্কয়ারের ভাগ করলে ভাগফল 1 দ্বারা আমাদের লব 1 গুণ করলে একে কে 1। আমরা 1 আছে ভাগ, আমরা গুণ চিহ্ন দিয়েছি, তো গুণ চিহ্ন দিলে আমরা জানি কি হবে নিচের হর লব অবশ্যই উল্টে যাবে, অর্থাৎ লব যাবে হরে, হর আসবে লবে। sin স্কয়ারে বাই আমরা 1 প্লাস sin স্কয়ারে, অর্থাৎ আমরা এখানে 1 টা আগে লিখেছি, প্লাসের ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি, কোনো সমস্যা নেই। sin স্কয়ারে যা আছে 1 এর সাথে কোনো কিছু গুণ করলে আমরা জানি বাড়েও না কমেও না, তো 1 এর সাথে sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে। তো এখন এই পাশে হর আমাদের 1 প্লাস sin স্কয়ারে, এখানে ও আমাদের 1 প্লাস sin স্কয়ারে, তাহলে আমাদের লসাগু কত হবে 1 প্লাস sin স্কয়ারে। এখানে আমাদের হর আছে 1 প্লাস sin স্কয়ারে, এখানে লসাগু আমাদের 1 প্লাস sin স্কয়ারে, 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ারে ভাগ করলে ভাগফল হবে অবশ্যই কত 1। আমাদের যদি ভাগফল দ্বারা লবের সাথে গুণ করতে হবে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 ই হবে প্লাস sin 1 প্লাস sin স্কয়ার দ্বারা আবার এই 1 প্লাস sin স্কয়ারে ভাগ করলে ভাগফল 1 দ্বারা এই sin স্কয়ার লবের গুণ করলে sin স্কয়ারে, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়েও না কমেও না। তো আমাদের এখানে হর লব কি আছে সমান, তো সমান থাকলে আমরা 1 প্লাস sin স্কয়ারে 1 প্লাস sin স্কয়ারে দ্বারা ভাগ করলে ভাগফল অবশ্যই কত হবে 1 হবে, কারণ সমান কোনো জিনিস দ্বারা কোনো জিনিসকে ভাগ করলে ভাগফল কত হবে অবশ্যই 1 হবে। তো আমাদের 1 ছিল রাইট হ্যান্ড সাইডে, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আমরা অঙ্কটি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমাদের বাম পক্ষ ছিল 1 বাই 1 প্লাস sin স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ারে। এখানে আমাদের 1 বাই 1 প্লাস sin স্কয়ারে আমরা ঠিক রেখেছি প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখছি 1 বাই sin স্কয়ারে। কিভাবে জানি আমরা cosec থিটা সমান সূত্র জানি আমরা 1 বাই sin থিটা, তাহলে আমরা cosec স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি 1 বাই sin স্কয়ার a। এখানে যা আছে আমরা ঠিক রেখেছি 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1,
এখানে আমরা লসাগু করেছি sin স্কয়ারে, sin স্কয়ারের 1 গুণ করলে sin স্কয়ারে প্লাস sin স্কয়ারে দ্বারা sin স্কয়ারে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা লব 1 গুণ করলে 1 ই হবে, বাড়বেও না কমবেও না। এখানে 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস 1, আমাদের ভাগ ছিল আমরা গুণ চিহ্ন দিছি, তাহলে আমাদের নিচের হর লব কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ হর যাবে লবে, লব আসবে হরে। sin স্কয়ারে উপরে চলে গেল, sin স্কয়ারে প্লাস 1 নিচে চলে আসলো, আমরা 1 টা আগে লিখছি, sin স্কয়ারটা পরে লিখছি। 1 এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়েও না কমেও না, অর্থাৎ 1 এর সাথে sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে হবে। এখানে 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস এখানে sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে, তো আমরা লসাগু করব। এখানে হর 1/1 প্লাস sin স্কয়ারে, এখানে আমাদের কত sin স্কয়ারে বাই 1 প্লাস sin স্কয়ারে, এখানে হর 1 প্লাস sin স্কয়ারে, এখানে হর 1 প্লাস sin স্কয়ারে, তো আমাদের লসাগু 1 প্লাস sin স্কয়ারে। 1 প্লাস sin স্কয়ারে দ্বারা 1 প্লাস sin স্কয়ারে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 1 গুণ করলে 1 প্লাস প্লাস, এখানে 1 প্লাস sin স্কয়ারে দ্বারা লসাগু 1 প্লাস sin স্কয়ারে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা sin স্কয়ারে গুণ করলে sin স্কয়ারে, এখানে আমাদের 1 প্লাস sin স্কয়ারে, এখানে নিচেও আমাদের 1 প্লাস sin স্কয়ারে, অর্থাৎ লব আর হর সমান, অর্থাৎ সমান হলে আমাদের ভাগ করলে ভাগফল কত আসবে, 1 আসবে। কারণ আমরা যদি 2 এর 2 দ্বারা ভাগ করি ভাগফল কত আসবে, 1 আসবে, তাহলে 1 প্লাস sin স্কয়ারে 1 প্লাস sin স্কয়ারে দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগফল কত আসবে, 1 আসবে। আমাদের 1 রাইট হ্যান্ড সাইডে ছিল, তো আমরা প্রমাণ করেছি। তোমরা আশা করি অঙ্ক তিনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পার্টটি তোমরা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইল ফোনে চলে যাবে, তো তোমরা সহজেই সেটি দেখতে পারবে। আমাদের ভিডিওটি তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্বে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।